কালো বাড়ির রহস্য পর্ব ৯ আত্মত্যাগ। কালো অবয়বটি বজ্রের গতিতে আরিফের দিকে ছুটে এলো। রাশেদ সামনে দাঁড়িয়ে তাকে থামানোর চেষ্টা করল, কিন্তু এক মুহূর্তেই কালো শক্তি রাশেদকে আছড়ে ফেলল দেয়ালে। রাশেদের মুখ দিয়ে রক্ত বেরিয়ে এলো। শেষ শক্তি দিয়ে সে চিৎকার করে বলল, আরিফ, এখনই তাবিজটা বেদির ওপর রাখো। আরিফ কাঁপা হাতে রূপার তাবিজটি শক্ত করে ধরল। তার চোখের সামনে ভেসে উঠল তার মা, তার বাবা, তার ছোট বোন মায়া। সবাই যেন তাকে একটাই কথা বলছে, ভয় পেও না। আরিফ ধীরে ধীরে বেদির দিকে এগিয়ে গেল, কিন্তু ঠিক তখনই কালো অবয়বটি আবার মায়ার রূপ ধারণ করল। চোখ ভেজা কণ্ঠে বলল, ভাইয়া, আমাকে একা রেখে যেও না। এক মুহূর্তের জন্য থেমে গেল আরিফ, তার চোখে জল। কিন্তু পরের মুহূর্তে সে বুঝতে পারল এটা তার বোন নয়, এটা তাকে দুর্বল করার শেষ চেষ্টা। সে চোখ বন্ধ করে চিৎকার করল, আমার পরিবারকে আর ব্যবহার করবে না বলেই তাবিজটি বেদির ওপর রেখে দিল। থাম! প্রচণ্ড বিস্ফোরণের শব্দে পুরো ভূগর্ভস্থ কক্ষ কেঁপে উঠল। চারদিকে সাদা আলো ছড়িয়ে পড়ল। কালো অবয়বটি যন্ত্রণায় চিৎকার করতে লাগল। তার শরীর ভেঙে হাজার হাজার কালো ধোঁয়ায় ছড়িয়ে যেতে লাগল। বন্দি আত্মাগুলো একে একে মুক্ত হয়ে আলোর মধ্যে মিলিয়ে গেল। ঠিক তখনই বৃদ্ধ রক্ষক ধীরে ধীরে বললেন, অভিশাপ শেষ হয়েছে, কিন্তু একটি শেষ সত্য এখনো বলা হয়নি। তিনি আরিফের দিকে তাকিয়ে বললেন, তোমার বাবা মারা যাননি, তিনি এই বাড়ির নিচে শেষ সিলটি রক্ষা করতে গিয়ে বন্দী হয়ে আছেন। আরিফ স্তব্ধ হয়ে গেল। বাবা বেঁচে আছেন? বৃদ্ধ মাথা নাড়লেন। ঠিক তখনই বেদির নিচে লুকিয়ে থাকা একটি গোপন দরজা ধীরে ধীরে খুলতে শুরু করল। ভেতর থেকে একটি দুর্বল কণ্ঠ ভেসে এলো, আরিফ, বাবা এখানে? আরিফ বিস্ময়ে দরজার দিকে দৌড়ে গেল, কিন্তু তার পেছনে যে কালো অবয়বটিকে সবাই ধ্বংস হয়েছে ভেবেছিল, তার একটি ছোট্ট কালো ছায়া নীরবে দেয়ালের অন্ধকারে লুকিয়ে রইল। সে ফিসফিস করে বলল, এখনো আমার শেষ হয়নি, চলবে। শেষ পর্বে আরিফ কি সত্যিই তার বাবাকে উদ্ধার করতে পারবে? কালো শক্তির কি সত্যিই শেষ হয়েছে, নাকি কালো বাড়ির রহস্য আরও ভয়ঙ্কর পরিণতি নিয়ে শেষ হবে?